দর্শক, সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ইসলাম ধর্মকে কটূক্তির অভিযোগে একজন হিন্দু ব্যক্তিকে আটক করা হয়েছে। তো তিনি কি বলেছিলেন চলুন শোনা যাক। রাজনীতি করে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওখানে বসেছিলাম। ওনারা সবাই হিন্দুই ছিল এখানে। ওনারা নিজেরাই গল্প করছিল। গল্প করতে করতে এক পর্যায়ে ওই ধর্ম নিয়ে ওরা নিজেরাই কথা বলছে। বলার পরে একজন বলছে যে ইসলাম ধর্ম খুব শান্তির ধর্ম, আর উনি প্রশান্ত, যিনি যে ব্যক্তিটা বসেছিল, উনি বলছে যে ইসলাম ধর্ম বাড়ার ধর্ম। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমি তার প্রতিবাদ করলাম। প্রতিবাদ করার পরে আমি তার ধরে রাখতে গিয়েছিলাম, কিন্তু এখানে স্থানীয় কিছু হিন্দু ছিল, ইনারা হচ্ছে আমার বাধা দিলে এবং বললে যে ভাই থাক। বাসা কোথায়? এই কলেজ পাড়া। কিন্তু এখানে আমরা চা খাইতে আইছি। চা খাওয়ার আসার এখানে আমরা দুই থেকে তিনজন হচ্ছে মুসলমান ব্যক্তি ছিলাম, আর এখানে 4 থেকে 5 জন হচ্ছে হিন্দু ধর্মের ব্যক্তি ছিল। এখানে বসে থাকাকালীন অবস্থায় তারাই হিন্দু ধর্মের লোক আর একজন মুসলমান ধর্মের লোক কথা হচ্ছে দুইজন হিন্দু ব্যক্তি বলছিল যে হিন্দু ধর্ম খুব শান্তির ধর্ম, ইসলাম ধর্ম খুব শান্তির ধর্ম। কিন্তু ওই এক ব্যক্তি, ওনার নাম আমি জানি না, সম্ভবত নাম হচ্ছে প্রশান্ত, সে বলছে যে ইসলাম ধর্ম বাড়ার ধর্ম। তো এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আমরা বলছি যে ভাই আপনি একটু দাঁড়ান, সে চলে গেছে, বুঝছেন। এই অবস্থায় তো দর্শক, বুঝলেন তিনি আসলে, আমি বুঝছি না, উনি যদি এই কথাটা বলেও থাকেন যে ইসলাম একটি, মানে যেই কথাটা উনি বলেছেন যে আহ, বুঝতেই পারছেন, যদি উনি বলেও থাকেন এই কথা, তো এই যে যেই ব্যক্তিগুলাকে আপনারা দেখলেন যে যারা বর্ণনা দিচ্ছে, যে সে কি বলেছিল, তারাও তো সে একই কথা বলছে, বারবার বলছে। চলুন আরেকটি ভিডিও ফুটেজ দেখি, তাহলে আপনারা বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কলেজ পাড়ায় এখানে কিন্তু প্রশান্ত নামে একজন ব্যক্তি কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করেছেন। আমি ইসলাম নিয়ে কোনো কথা বলিনি স্যার। আমি কোনো কথা কটূক্তি করার কারণে পুলিশ কিন্তু এর মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। আমি কোনো কথাই বলিনি স্যার। আমি ইসলাম নিয়ে কোনো কথাই বলিনি স্যার। আমি কোনো কথাই বলিনি স্যার। তিনি কিন্তু একটি চার দোকানে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে এবং ইসলাম সম্পর্কে কটূক্তি করার কারণে কিন্তু কালীগঞ্জ থানা পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শক যেমনটি শুনছিলেন যে এই মুহূর্তে যে ঝিনাইদহ কালীগঞ্জের কলেজ পাড়ায় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির মাঝে একজন হিন্দু ব্যক্তি কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য। সেই মুহূর্তে কিন্তু স্থানীয় যারা মানুষ ছিলেন তাদের ভিতরে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা কিন্তু সরাসরি শুনবো যে ভাই কি ঘটনাটা কি ঘটেছিল। দেখুন, সেই একই ব্যক্তি, সেই একটু আগে যাদের কথা শুনলেন, তারাই কেবল প্রত্যক্ষদর্শী। তারা ছাড়া এই ঘটনার কিন্তু আর কোনো সাক্ষী নেই। সে যে এই কথাটা বলেছে তার কিন্তু কোনো প্রমাণ, সিসিটিভি ফুটেজও নেই, অন্য কেউ শোনেও নি, কেউ ফোনে রেকর্ডও করেনি। এই যে দুইজন ব্যক্তি, তারাই শুনেছে যে সে বলেছে ইসলাম একটি, মানে ইয়ের ধর্ম আর কি। যাই হোক, এইটি সে বলেছে, তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এরা দুইজন ব্যক্তি, আর কেউ কোনো প্রমাণ নেই, এবং এরাই বারবার সেই কথা কিন্তু নিজের মুখে আবার বলছে। শোনা যাক। নিজেরাই হিন্দুরা, ওনারা বলছে যে একজন বলছে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আর উনি বলছে যে ইসলাম ধর্ম বাড়ার ধর্ম। নাউজুবিল্লাহ। দেখুন, উনি বললে হয়তো একবার বলেছিলেন, আর এই লোক কয়বার বললেন, বিভিন্ন পত্রিকার সামনে এই কথাটা তিনি কয়বার বললেন।
এতে কি তার ইসলাম ধর্মের মানে সম্মান বাড়লো নাকি কমলো আসলে এই ব্যক্তি ভালো জানেন। নাউজুবিল্লাহ। দর্শক, আসলে যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহের কালীগঞ্জে ঠিক কলেজ পাড়া, অর্থাৎ এখানে কিন্তু একটি তন্ময় টি স্টোর আছে। সেখানে কিন্তু চা খাওয়ার সময় ওখানে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কিন্তু খুব বাজে মন্তব্য, যেটি ভুক্তভোগী দর্শক যেখানে ছিলেন বা স্থানীয় দর্শক তারা কিন্তু এইগুলো বলছেন। ইতিমধ্যে কালীগঞ্জ থানার যে থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আরেক ভাইয়ের কাছে শুনবো, যিনি প্রত্যক্ষদর্শী, উনি কিন্তু ওই মুহূর্তে কিন্তু ওই চায়ের দোকানে উপস্থিত ছিলেন। ভাই, যদি যে সেই একই ব্যক্তি, ইনিও কিন্তু এর আগের যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখালাম সেখানে এই ব্যক্তিও ছিলেন। আপনি বলতেন আপনার নাম ঠিকানা দিয়ে। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমার বাসা আছে শোলকুপা। আমি এই কালীগঞ্জ থানায়, আমি এই কাঁচামালে এখানে আছে ব্যবসা করি। কিন্তু আমরা দুইজন চা খাইতে আইছি, এখানে এসে দেখি যে সে ইসলাম ধর্মের যে কটূক্তি করা বা আপনার ইসলাম ধর্মের সে হিন্দু ধর্মের লোক, কিন্তু সে বলছে যে ইসলাম ধর্মের বাড়ার ধর্ম। কিন্তু আর দুইজন নাউজুবিল্লাহ, আর দুইজন হিন্দু ধর্মের অনুসারী যারা ছিল তারা দুইজন পাশে থেকে আবার শিখিয়ে দিচ্ছে যে নাউজুবিল্লাহ বলতে। না, ইসলাম ধর্ম খুব শান্তির ধর্ম। কিন্তু সে বারবার তর্ক বিতর্ক করে চলে এই। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলেন যে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে কিন্তু এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ এবং কটূক্তি করেন। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের। তো দর্শক, এই হচ্ছে বিষয় যে একজন ব্যক্তিকে দেখেন এইভাবেই ফাঁসানো হয়। তেমন কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, মাত্র দুইজন ব্যক্তি চায়ের দোকানে বসে তারা নিজেরা কি কথা বলেছে সেটা সামনের একজন ব্যক্তি শুনে তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে গ্রেফতার পর্যন্ত করিয়ে ফেলল। এটাই হচ্ছে তাদের মানে সংখ্যাগুরু, তারা যে সংখ্যাগুরু, তারা যে সংখ্যায় অনেক, সেটার ক্ষমতা প্রদর্শন তারা এভাবে করে। আচ্ছা, যদি সে মানে বলেও থাকে, তারা তো নিজেদের মধ্যে কথা বলেছে, সে কোনো পাবলিক স্টেটমেন্ট দেয়নি এ বিষয়ে। তো এটা কিভাবে ধর্ম অবমাননা হয়? এটা দুইজন ব্যক্তি শুনেছে কি আদৌ শোনেনি, তার প্রমাণই বা কি? আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে এরকম যদি কেউ, কোনো ব্যক্তি এরকম ইসলাম নিয়ে বিভিন্ন মন্তব্য করে যেগুলোকে তারা কটূক্তি বলে, তখন দেখা যায় প্রচুর মানুষ সমবেত হয়। এখানে দেখুন অল্প কয়েকজন মানুষ, মনে হচ্ছে যে মানে কিছু মানুষ মিলে তাকে ফাঁসিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। হয়তো পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, কি কারণ আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে কোনো একটি কারণে তাকে ফাঁসানো হয়েছে হয়তো। তো দর্শক, এই যে ধর্মীয় অনুভূতির যে বিষয়টা, এটা কি শুধুমাত্র মানে ইসলাম ধর্ম যারা পালন করার মুসলমানদেরই আছে? অন্য কোনো ধর্মের মানুষের নেই? হিন্দু ধর্মের মানুষের নেই? সনাতনী ভাইদের নেই? আমি বুঝি না। এই যে কয়েকদিন আগে আহ, রাম মন্দির নির্মাণ হচ্ছিল যেটা পলাশবাড়িতে, সেই রাম মূর্তির প্রতিবাদে তারা মিছিল বের করে তৌহিদি জনতা। তখন তারা আহ, মানে হিন্দু ধর্ম অবলম্বী মানুষের কাছে, সনাতনীদের কাছে, তারা যাকে ভগবান মনে করে, রাম, শ্রীরাম, দেবতা শ্রীরাম, তার একটি ছবি, সেখানে তারা জুতা মারে। তো এটি কি ধর্ম অবমাননা নয়? এতে কি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? চলুন দেখা যাক সেই ভিডিওটি। তো দর্শক, আপনারা দেখলেন, আপনারা আগেও হয়তো এই ভিডিওটি দেখেছেন যে তারা কি আচরণ করেছিল। এই ঘটনায় কয়জন গ্রেফতার হয়েছে? আমি তো শুনিনি যে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হয়েছে। এটার তো সরাসরি ভিডিও ফুটেজ আছে, এটার প্রমাণ আছে, এখান দিয়ে কে এই কাজ করছে সেটি দেখা যাচ্ছে। তারপরেও কাউকে এখন পর্যন্ত গ্রেফতার কেন করা হলো না? কারণ কি? পৃথিবীতে মানে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে ইসলাম ধর্ম যারা পালন করে, অর্থাৎ মুসলমানদেরই ধর্মীয় অনুভূতি আছে।
হিন্দুদের নেই, বৌদ্ধদের নেই, খ্রিস্টানদের নেই, তারাও তো সে দেশের নাগরিক। আইন তো সবার ক্ষেত্রে একই হওয়ার কথা, নাকি তাদের ক্ষেত্রে আইন আলাদা? তো চলুন আরো ভিডিও দেখা যাক। এই যে আরেকটি ভিডিও। আপনাদের দেবতাকে আমি ঠাস করে একটা থাপ্পড় মারতে পারবো। আমি যদি চাই আপনাদের দেবতাকে টান দিয়ে চিড়ে ফেলতে পারবো। আমি যদি চাই আপনাদের দেবতাকে ভেঙে তো আপনাদের দেবতাকে আমি ঠাস করে একটা থাপ্পড় মারতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তারা কথায় কথায় ধর্ম অবমাননা করবে, মানে অন্য ধর্মের বেলায় তারা অবমাননা করবে, অপমান করবে, যা খুশি করবে, মূর্তি ভাঙবে, ছবি ছিঁড়ে ফেলবে, জুতা মারবে, এগুলা তাদের করার রাইট আছে। তাই তো বোঝা যাচ্ছে। মানে বাংলাদেশে তো এটাই চলছে, কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই, এটা নিয়ে কেউ কথা বলবে না। এই যে আলেমরা বা যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা বলে যে না না, কোনো ধর্মকে অসম্মান করা যাবে না, অপমান করা যাবে না, অবমাননা করা যাবে না। কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, সেগুলো নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু আপনারা দেখতে পাবেন না। তারা প্রতিক্রিয়া দেখাবে কেবলমাত্র তখনই যখন তাদের ধর্মের উপর আঘাত আসবে। অন্য ধর্মের মানুষের যে অনুভূতি থাকতে পারে, তাদের ধর্মকে অপমান অপদস্থ করা হলে তাদেরও যে হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে, এই বিষয়টা আসলে তারা মানতে চাবে না। তো এই হচ্ছে বিষয়। আমি আরো কয়েকটি ছবি দেখাই যে তারা, এই তো রিসেন্টলি আরকি, এই যে রাম মন্দির ইস্যু আসার পরে তারা এইভাবেই বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম পোস্ট তারা ওপেনলি করেছে। পাবলিক পোস্ট এইগুলা। তাদের কি কেউ অ্যারেস্ট করেছে? কোনো তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে কোনো মামলা দায়ের হয়েছে? তাদের উপরে কি সরকার থেকে, কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। কারণ তারা অবমাননা করেছে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে। হ্যাঁ? এই কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু একজন ব্যক্তি চায়ের দোকানে বসে নিজেরা ৪-৫ জন মিলে কথা বলছে। কথার মাঝখানে সে একটি মন্তব্য সে করতেই পারে। সে করেছে কিনা তারও কোনো প্রমাণ নেই। সে যদি বলেও থাকে, সে যদি ২-১ জনের আলাপচারিতায় কোনো কথা, সে কোনো ধর্ম সম্পর্কে, যেকোনো ধর্ম সম্পর্কে সে যদি মন্তব্য করে, সেটা তো কোনো পাবলিক স্টেটমেন্ট নয়। এইগুলা হচ্ছে পাবলিক স্টেটমেন্ট। এই যে তারা এই যে যেইগুলা করছে, যে এইগুলো পাবলিক পোস্ট আপনারা দেখতে পারবেন ফেসবুকে। এই যে আহাদ হোসেন নামের প্রোফাইলে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে সে এই ধরনের পোস্ট দিয়েছে। আপনারা এই যে আরেকটি পোস্ট, স্লোগান দাও লিল্লাহে তাকবীর, এই যে মূর্তি ভাঙছে সে, সামনে কালেমা লেখা, অর্থাৎ জঙ্গিদের পতাকা নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো এইগুলো কিন্তু আপনারা ফেসবুকে ঢুকলেই এর প্রমাণ পাবেন। কিন্তু তারপরেও এই যে এইসব আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, হবেও না। কারণ আপনারা বুঝতেই পারছেন কি। তো চলুন দেখা যাক এই ব্যক্তি ইনি কি বলছেন। হিন্দুদের কাছে কোনো জমি বিক্রয় হবে না রংপুর বিভাগে। যদিও বিক্রি হয়, প্রয়োজনের বাইরে কিনতে পারবে না। ফিলিস্তিনিতে জমি বিক্রয় দিয়ে শুরু হয়েছিল দেশ দখল ইসরায়েলের। এটাই হলো সত্য কথা, বাস্তব কথা। তো ঘোষণা দিচ্ছে যে রংপুর বিভাগে কোনো হিন্দুদের কাছে তারা জমি বিক্রি করবে না, এবং অন্যদেরকে উস্কানি দিচ্ছে যে তারাও যেন এই একই কাজ করে। কি পরিমাণ সাম্প্রদায়িক বিদ্বেষ এদের মধ্যে, কি পরিমাণ হিংসা, একটু চিন্তা করুন। জমি বিক্রির ক্ষেত্রেও তারা এইগুলা ভাবে। তো আরেকটি ভিডিও আপনাদের দেখা আমাদের উচিত বাপচা বলে স্যার মনে একবার করি। রক্ত দিয়েছে, প্রতিদিন হলে আমরা আবার রক্ত দিব। এই দেশের মাটিকে হিন্দু মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের যা যা আছে তাই নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় আপনাদের মাঠে নামা লাগতে পারে। এই জন্য বলতেছি, আমার এই ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখিয়ে দিবেন। আর আপনারা সবাই সচেতন থাকবেন। বাংলাদেশে কোনো হিন্দুর ঠাঁই হবে না, হিন্দু চলে যাবে ইন্ডিয়া। আমরা বাংলাদেশে কোনো হিন্দুকে থাকতে দিব না। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমাদের বাপচা দেখুন কি পরিমাণ জঙ্গি মানসিকতা এদের। মানে কোরআন হাদিসের কথাই সে অক্ষরে অক্ষরে হয়তো পালন করতে চাচ্ছে, যে সে তাদের এলাকায় কোনো অন্য ধর্মের মানুষ বেধর্মী, তাদের মধ্যে যারা বেধর্মী মুশরিক, তাদেরকে তারা থাকতে দেবে না। তো এই ঘোষণা, এটা কত বড় সাম্প্রদায়িক উস্কানি এবং রীতিমতো ভায়োলেন্ট থ্রেট। তারপরেও কি হয়েছে? তাকে কি গ্রেফতার করা হয়েছে? সে পিছনে যে কালেমার পতাকা নিয়ে দাঁড় করিয়ে রেখেছে।
কালেমার পতাকা আপনারা ভালো করেই জানেন কারা ব্যবহার করে এ ধরনের পতাকা। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় আহ কালেমার পতাকা আ মানে উড়ানো হচ্ছে। এইটা নিয়ে একটা ডিটেইলস ভিডিও বানাবো কালেমার পতাকার বিষয় নিয়ে। আপাতত দেখুন যে এই ব্যক্তি এই যে এই ধরনের উস্কানিমূলক কথা, এ ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা এবং এক ধরনের থ্রেট দেওয়ার পরেও এগুলো কিন্তু কোনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না। তারা তো সেটাই ভাবে যে না হিন্দুদের কোনো অনুভূতি থাকতেই পারে না, বৌদ্ধদের কোনো অনুভূতি থাকতে পারে না। শুধুমাত্র অনুভূতি থাকবে একমাত্র ইসলাম ধর্মের অনুসারীদের। তারা হয়তো সেটাই ভাবে। তো আরো একটি ভিডিও দেখা যাক। চলুন। আমরা হিন্দু ভাইদেরকে আগমন করছি, আপনারা বাংলাদেশে থাকেন, আপনাদের মতো থাকেন। আপনার রাম মন্দিরে পূজা করতে হয় আপনার বাসায় করেন, কিন্তু এত বড় 80 ফুট 81 ফুট 82 ফুট মূর্তি করতে পারবেন না। এই বাংলাদেশে যদি 82 ফুট দেখুন এই একই কথা যদি ভারতের কেউ বলে, যদি ভারতে বলে যে ইসলাম ধর্ম পালন যারা করতে চান তারা বাসায় করুন, অন্য কোথাও যেন এই ধর্মীয় চর্চা করবেন না, তখন তাদের কেমন লাগবে? নিজের বেলায় সবকিছু না। তো চলুন আরো শোনা যাক উগ্রবাদীদের কথা। তাহলে কোন হিন্দুদেরকে এই বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। প্রশাসনকে বলেছি অতি দ্রুত এই মূর্তি অপসারণের ব্যবস্থা আপনারা করুন। যদি এই মূর্তি অপসারণ আপনারা না করেন, পুরো বাংলাদেশ থেকে পলাশবাড়ী অভিমুখে লং মার্চের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। শুনে রাখো, রাজনৈতিক দলের নেতারা যারা এই হরিদাস বাবুকে নিয়ে দালালি করবে তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের অবস্থা হচ্ছে বর্তমানে এরকমই যে একটি মূর্তি, একটি মন্দির আসলে তাদের ইসলাম ধর্মের ভিত নাড়িয়ে ফেলেছে। মানে তাদের ধর্ম যে কতটা ঠুনকো তারা সেটি প্রমাণ করে যাচ্ছে, বারবার প্রমাণ করে যাচ্ছে। দেখুন কোনো কিছুর ভিত্তি যখন মজবুত থাকে তখন সেটাকে কোনো ধরনের আঘাত প্রতিঘাতে তার কিছু হয় না। যখন জিনিসটা পলকা থাকে তখন সেটিকে সবাই মিলে আঁকড়ে ধরে কোনো মতে সেটাকে ঠেলে উঁচু করে রাখতে চায়। যে তারা তো জানে যে তাদের ভিত্তি নেই, তাদের কোনো বেজ নেই। তাদের ধর্মটা আসলে একটি সাম্রাজ্যবাদী ধর্ম। তাদের ধর্মের আসলে মূল ভিত্তি বলে কিছু নেই। কিছুটা অন্য ধর্ম থেকে নেওয়া হয়েছে, কিছুটা প্যাগানদের কাছ থেকে নেওয়া হয়েছে, কিছুটা খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে। এইভাবে মিলে ঝুলে একটি ধর্ম তারা তৈরি করেছিল সেই সময়, সেই 1400 বছর আগে। বর্তমানে এই ধর্মের আসলে কার্যকারিতা নেই বললেই চলে। এটা তারা বুঝে গিয়েছে। এই কারণে তারা মানে জান প্রাণ দিয়ে সেটিকে আঁকড়ে ধরে সেটিকে মানে টিকিয়ে রাখার সেই চেষ্টা তারা করে যাচ্ছে। এই কারণেই বারবার তাদের অনুভূতি আহত হয়। বারবার তারা এই যে হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়নের জন্য কত ধরনের ষড়যন্ত্র তারা করছে। এগুলো এই যে উগ্রবাদী আচরণ কি হচ্ছে, সারা বাংলাদেশে কালেমার পতাকা, লক্ষ কালেমার পতাকা লাগানো হচ্ছে। ইস্যু করা হচ্ছে বিশ্বকাপকে। ব্রাজিল আর্জেন্টিনার পতাকার বদলে তারা নাকি কালেমার পতাকা লাগাবে। কালেমার পতাকা লাগিয়ে তারা বোঝাতে চায় যে দেশটা আমাদের, মানে মৌলবাদীরা বোঝাতে চায় যে দেশটা তাদের। তো কালেমার পতাকা মানে যেটি জঙ্গিদের পতাকার সাথে সিমিলার, তাদের আপনি তালেবানের বা আইএস এর পতাকা দেখবেন আর বাংলাদেশে এখন যেই পতাকাগুলো লাগানো হচ্ছে সেগুলো দেখবেন একই রকম। তো বাংলাদেশ ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো মৌলবাদীদের ষড়যন্ত্র, এই চক্রান্ত, এগুলাকে রুখে দিতে হবে আমাদের। এগুলা নিয়ে কথা বলতে হবে সবাইকে, যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। চলুন আরো দেখা যাক। মন্দির এগোটা সবকিছু উল্টে দিয়ে ভেঙে দিতে হবে। মুর্শিদ ভারতকে দখল করার জন্য পাকিস্তানকে এগিয়ে আসতে হবে। দেখুন একটি স্বাধীন সার্বভৌম দেশে থেকে বাংলাদেশে বসে তারা ভারত দখলের উস্কানি দিচ্ছে, তাও পাকিস্তানকে সঙ্গে নিয়ে। পাকিস্তানকে আহ্বান জানাচ্ছে যে পাকিস্তানকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের সাথে যৌথভাবে তারা নাকি ভারত দখল করে নেবে। যদিও এগুলো আকাশকুসুম কল্পনা, হয়তো অনেকে হাসবেন এই ভিডিও দেখে, কিন্তু দেখুন এই যে হুজুররা, এই যে যারা এখানে দাঁড়িয়ে প্রতিদিন মাইক নিয়ে কিছু না কিছু সমস্যার কথা বলে এবং সমস্ত সমস্যা তাদের ওই যে ভারত কেন্দ্রিকই হয়, হিন্দু বিদ্বেষ থেকেই আসে।
তো এই ফান্ডিংটা তারা তো কোনো কাজকর্ম করে বলে মনে হয় না, কিন্তু তাদেরকে এত এত টাকা তারা কোথায় পায়? এত এত মানুষ নিয়ে তারা সমবেত হয়। তো এই ফান্ডিং কোথা থেকে আসে? এর পেছনে কারা আছে একটু আপনারা ভাবুন। ভাবলে অনেক কিছুই বুঝতে পারবেন। চলুন আরো দেখি। পাকিস্তানের মুসলমান ভাইরা ভারতকে শিক্ষা দেওয়ার জন্য অনতি বিলম্বে এগিয়ে আসা জরুরি। একই সাথে আমাদের দেশে নতুন কোন বিধর্মী উপাসনালয় নির্মাণ করা এটা যাবে না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এবং সরকারের মানে মামু বাড়ির আবদার কত রকম হতে পারে। তাদের ধর্মের বাদে অন্য ধর্মের কোনো উপাসনালয় বাংলাদেশে বানানো যাবে না, এবং যেগুলো আছে সেগুলো নাকি ভেঙে গুড়িয়ে দিতে হবে। এগুলো হচ্ছে তাদের দাবি। আমি বারবার বলি যে তারা কি নিজেদের কথা একবার ভাবে? সারা সারা বিশ্বে তো তারা আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি কেউ কখনো কোনো দেশ এরকম দাবি করে, তখন তারা কি বলবে? যে না 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 না, এটা তো আমার অধিকার, এটা তো আমার ধর্মীয় অধিকার। তারা সমস্ত দেশে যে তাদের বাক স্বাধীনতার যে অধিকার, সেটা তারা একদম মানে পাই টু পাই বুঝে নেয়। মানে ধর্মীয় অধিকার যেটা আছে, ধর্মীয় অধিকার সবচেয়ে বেশি ভোগ করে হচ্ছে তারা। কিন্তু নিজেদের দেশগুলাতে আপনি বাংলাদেশের অবস্থা দেখুন, পাকিস্তানের অবস্থা দেখুন, আফগানিস্তানের অবস্থা দেখুন, সেখানে অন্য ধর্মের মানুষকে তারা কি অধিকার দেয়? দেয় না। সে বেলায় তারা একদম উল্টা, মানে একদম বিপরীত 180 ডিগ্রি ঘুরে যাবে। এই হচ্ছে তাদের চরিত্র। খাস জমিতে থাকা বিধর্মীদের সকল অবৈধ স্থাপনা, মন্দির, পাগোড়া সবকিছু বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ।